لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين درود شريف اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ওই আরব দেশে এ জন্ম নবী ও নবী আব্দুল্লাহর ওই ঘরেতে আরব দেশে এ জন্ম নবী ও নবী আব্দুল্লাহর ওই ঘরেতে সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে সেজ মামিনার কোলেরি চাঁদ করে ঝলমল সেজ মামিনার কোলেরি চাঁদ করে ঝলমল তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم অল্প সময় অল্প আলোচনা বেশি লম্বা কথা নয় আলেম ওলামারা প্রচুর আছে শুনবেন এই হতভাগা গুনাহগারের মুখ থেকে আল্লাহ পাক অল্প কিছু বলিয়ে নিলে সেটা বলবো শোনার পরে সেটা আমরা সকলে আমল করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর সময় মাগরিবের নামাজের পরে এমন জায়গায় বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারপরে জানাই সেই রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমরা বিশেষ করে কম বেশি কমিটি ভাইয়েরা একটি মাস কঠোর পরিশ্রম করেছে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর স্টেজ এত সুন্দর মাইক এত সুন্দর আলো সব লাগিয়েছে একটা মানুষ শরীরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করতাম আজকে আমরা বেনামাজি থাকতাম না আজকে যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর শুকরিয়া যদি আদায় করতাম আমরা আজকের এই মজমা মাহফিলটা খালি থাকতো না
আজকে যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর নিয়ামত যদি আমরা ভাবতাম, তাহলে আজকে আমরা খারাপ জায়গায় ঘুরতে পারতাম না। আজকে আমার ঘরে মা, আমার ঘরে বোন, আমার ঘরে কন্যা সন্তান, আজকে যত খারাপ জায়গা, যত নোংরা জায়গা, সেই জায়গায় যাওয়ার জন্য আগে কিন্তু প্রস্তুতি আছে। একটা গান বাজনা ফাংশন হোক, সেখানে যদি মানুষকে যদি বলা যায় এত সুন্দর চট দেওয়া আছে, মানুষ বসতে চায় না, কিন্তু সেখানে যদি নোংরা আবর্জনা জায়গা থাকে, সেখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত সেই কাজে, সেই জিনিস শোনার জন্য মানুষ লিপ্ত থাকে, রাজি থেকে যায়। কিন্তু নবিয়ানা মজলিসে, নবিয়ানা জায়গায়, জান্নাতের বাগানে আমাদের বসার একটু আশা, আশঙ্কা, একটু আশা হয় না। আল্লাহ পাকের বান্দারা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে জানাচ্ছেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার একটা নিয়ামত পাওয়া পরে তোরা যদি না শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ পাক ওই নিয়ামতকে ছিনিয়ে নিতে আমি আল্লাহ কোনো বাধা থাকবে না। আর সেই নিয়ামতের এত দাম থাকবে, আর তোরা নিয়ামত পাইয়া যদি শুকরিয়া না আদায় করিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে ফেলে দেব। এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর যে এত নিয়ামত আছে, এই নিয়ামতের কোনো মানুষ কি শুকরিয়া আদায় করেছে একটা বার? যদি আদায় করতাম আমরা বেনামাজি থাকতাম না, যদি আদায় করতাম হারাম খেতাম না, যদি আমরা যদি সেটা যদি মানতাম, তাহলে আজকের বর্তমান সময় খারাপ পথে চলতাম না। তাহলে আমরা আজকে দেখুন, অধিকাংশ মানুষ আল্লাহর নিয়ামত গুলো পাওয়ার পরেও কিন্তু আল্লাহর নিয়ামতই জিনিস ছেড়ে দিচ্ছে। মুরব্বী অনেকে আছে বলতে পারবে, আজ থেকে 10 বছর আগে একটা ফল খেত কত সুন্দর স্বাদ ছিল, আর এখন বলেন একটা পেয়ারা যদি কেনা যায়, সেই পেয়ারার কোনো স্বাদ নেই, সেই আপেলের কোনো স্বাদ নেই। সুন্দর সুন্দর দাম, সুন্দর সুন্দর ভাবে মানুষের মুখে কথা বলে বিভিন্ন মালপত্র বিক্রি হচ্ছে, কিন্তু মালে কোনো স্বাদ নেই। সেটা হলো কেন? ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাকের নিয়ামত ছিনিয়ে নিয়েছে আল্লাহ পাক। আর এই কারণ হলো আজকে আমরা বেনামাজি, আজকের গোসলের ফরজ জানি না, ওযুর ফরজ জানি না। আজকে অধিকাংশ মানুষ গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, এগুলো জানার ইচ্ছাও করে না। ও আল্লাহ পাকের বান্দারা, ও নবী পাকের উম্মতেরা, দুনিয়া থেকে যেদিন তুমি চলে যাবে, তোমার আব্বা জান তোমার হবে না, তোমার জনমদুঃখিনী মা, নারী ছেলে মা, 10 মাস 10 দিন গর্ভে রাখা মা, তোমার সেই দিন তোমার সঙ্গে যাবে না। আজকে তুমি কার জন্য কাম করছো? আজকে তুমি কার জন্য বিল্ডিং বানাকারা করছো? আজকে তুমি কার জন্য এত টাকা ইনকাম করছো? তুমি একদিন মরে যাবে, যাওয়ার পরে কেউ তোমার সঙ্গে যাবে না। তুমি মরা ঢাল করে একটা তুমি চোখটা বন্ধ করে শুয়ে থাকো, তোমার বিবি তোমার হবে না, তোমার সন্তান তোমার হবে না, তোমার গ্রামবাসী তোমার হবে না। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন একটি নেকি পাওয়ার জন্য তোমার আব্বা জানের কাছে গেলে আব্বা জান দেবে না, তোমার জনম দুঃখিনী মায়ের কাছে গেলে
একটি নেকি দেবে না, তোমার নিজের স্ত্রীর কাছে গেলে একটি নেকি দেবে না। তুমি কাজ জন্য ইনকাম করছো দুনিয়ার জমিনে, বেঁচে থাকতে থাকতে আখিরাতে যদি সঞ্চয় না করো, দুনিয়ার জমিন থেকে কবরে যখন চলে যাবে, কবরে গিয়ে সওয়াল জবাব দিতে পারবে না। ওই দিনে আল্লাহ পাকের ফেরেশতারা এসে আপনাকে কবরে শাস্তি দিতে থাকবে। ওই দিনে তোমার ছেলে কি একটাবার দোয়া চাইবে না, তোমার ছেলে গিয়ে মসজিদে দান করবে না, তোমার ছেলে গিয়ে কবরের কাছে গিয়ে হাত তুলে কাঁদবে না। একটাবার কি ভেবেছেন তুমি যত সন্তানের জন্য কাঁদো, কিন্তু মরে যাওয়ার পরে তোমার সেই সন্তান কিন্তু হবে না? চোখটা বন্ধ করে ভাবেন, চোখটা বন্ধ করে ভাবেন। দেখুন আজকে আমার কে আছে? সারা জীবন কেউ হবে না। দুনিয়ায় তো কেউ হয় না, আখেরাত তো পরের কথা। আজকে বেনামাজি, গোসলে ফরজ জানি না, ওযুর ফরজ জানি না, আমরা উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি। আল্লাহ রাসূল বিশ্বনবী হাবিবুল্লাহ মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছে, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আমার গুনাহগার উম্মতিদেরকে নিয়ে আমি আল্লাহ পাক জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাল কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি অন্যান্য নবীদের উম্মতেরা থাকবে, ওর ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মতিদের দিগকে কিভাবে আপনি চিনে নেবেন? আল্লাহ রাসূল বলল, যে আমার প্রকৃত উম্মত হবে, যে আমার প্রকৃত উম্মতি হবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ পাক তার কপাল থেকে নূরের আলো চমকাবে। আজকের ভাবুন, সেই রাসূলের সুন্নাত মানছি না, মুখে রাখি না দাড়ি, লম্বা জামা নেই, মসজিদে যেতে পারি না, আল্লাহর হুকুম মেনে চলি না, কিভাবে উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি? আজকের দুনিয়ার জমিনে সারা জীবন, সারা জিন্দেগি, সারা বছর, সারা সপ্তাহ দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়া দুনিয়া করে পাগল, চাষ চাষ করে পাগল। হুজুর আমি নামাজ পড়তে জানি না, দোয়াই কুনুত জানি না, দোয়াই তাশাহুদ জানি না, দোয়াই সালা জানি না। আর তুমি কতদিন পরে তুমি শিখবে? তোমার বয়সটা 50 বছর হয়ে গেল, তোমার বয়সটা 55 বছর হয়ে গেল, তোমার বয়সটা 60 বছর হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত তুমি গোসলের ফরজ জানলে না, তুমি ওযুর ফরজ জানলে না, তুমি সারাটা জীবন বেনামাজির হালাতে থাকলে, শেখার আশা করলে না। তুমি ধান চাষ করতে যাচ্ছ, কেমন ভাবে চাষ করতে হবে সেটা জানলে, কেমন ভাবে চলতে হবে সেটা জানলে। তুমি বীজ রোপণ করতে যাচ্ছ, সেটা তুমি জানলে কিভাবে করতে হবে। মেয়ের বিবাহ দিচ্ছ, টাকা খরচা করতে হবে, কত টাকা খরচা করতে হবে, মেহমান আপ্যায়ন করতে হবে, সেটা তোমার মাথায় জ্ঞান যদি থাকে, তুমি কি একটাবার নিজের আখিরাতের কথা চিন্তা করলে না? নিজের কবরের কথা চিন্তা করলে না? আজকের বিবির জন্য খাটলাম, আজকের সন্তানের জন্য খাটলাম, আজকের কেউ কারো হবে না। আমরা যুবক, আজকের মা জননীকে কষ্ট দেয়, যুবক পিতাকে কষ্ট দেয়। না 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 না, কোনদিন তোমরা বাপকে কষ্ট দেবে না, জীবনের জনম দুঃখিনী মাকে কষ্ট দেবে না। যদি তোমার পীরকে কষ্ট দাও, আল্লাহ চাইলে মাফ করতে পারে। তোমার যদি গ্রামের কোন মানুষকে কষ্ট দাও, আল্লাহ চাইলে মাফ করতে পারে। কোনদিন মাকে কষ্ট দিও না বাবা, জীবনে কোনদিন মাকে কষ্ট দিও না বাবা। যদি মাকে কষ্ট দাও, পিতাকে কষ্ট দাও, সারা জীবন চলবে, সারা জীবন তোমার চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলল, ও সাহাবা, এই কবরের পাশে দাঁড়াও, একটু আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো। আল্লাহ রাসূল হাত তুলে কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ একটা কবর
আমার যুবকের কবরে আল্লাহ আযাব হচ্ছে, এই যুবকের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে রাসূলুল্লাহ কাঁদে। আল্লাহ পাক বলল, ও জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও আমার রাসূলুল্লাহ যেন ওই যুবকের জন্য হাত না তুলে কাঁদে। আল্লাহর মালাইকা ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই যুবকের জন্য আপনি কাঁদবেন না। ওই যুবক দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে কোনোদিন মাকে ভালোবাসেনি, মাকে কষ্ট দিয়েছিল। ওই যুবকের কবরে মা জননীর পুত্রা থেকে ওই যুবকের কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল কাঁদে। আল্লাহ রাসূলকে বলল, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন না, তাহলে মাকে কষ্ট দিল। রাসূলুল্লাহকে সেই রাসূলুল্লাহ দোয়া পর্যন্ত কবুল হচ্ছে না। আল্লাহ রাসূল বলল, ও সাহাবা, ও সাহাবা, দেখো 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 এই যুবকের কেউ বেঁচে আছে কি? ওই যুবকের জন্য আল্লাহ রাসূলের সাহাবা গেল, গিয়ে দেখলো যুবকের জনম দুঃখিনী মা, নারী ছেলে মা, আচার পিছার খাওয়া মা, জনম দুঃখিনী মা বেঁচে আছে। জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলে, ও মা, মা মা মা, তোমার কি কোনো যুবক কি মারা গিয়েছে? ওই সময় বলল, হ্যাঁ বাবা পথিক, আমার যুবক একটা মারা গিয়েছে। বলল, বুড়ি মা, আমার আপনার নবী নূরুল নবী সোনার নবী আমার তোমাকে ডেকেছে। আল্লাহ রাসূলের কথা শুনে বুড়ি লাঠিটা হাতে নিয়ে চুত্তুর করে হেঁটে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও বুড়ি মা, তোমার এই কি কবরে যুবক শুয়ে আছে? ওই সময় বুড়িমা বলল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার যুবক শুয়ে আছে। আল্লাহ রাসূল বলল, বুড়িমা, তোমার সন্তানের জন্য কি দোয়া চাও না? আল্লাহ রাসূল বলল, ওই সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আমাকে কত কষ্ট দিয়েছিল, আমাকে কত ব্যথা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জনম দুঃখিনী মা দোয়া চাইবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জনম দুঃখিনী মা, নারী ছেড়া মায়ের ভিতরে আল্লাহ পাক এমন একটা মেশিন বসিয়েছে। আল্লাহ রাসূল বলল, ও মা, তোমার হাতের লাঠি খেলাটা দাও। আল্লাহ রাসূলের কথা শুনে লাঠি খেলাটা নিয়ে আল্লাহ রাসূল বলল, ওই যুবকের কবরে ধারে লাগাবো, আর এই লাঠিটা নিয়ে তুমি কানে দিয়ে বাড়ি চলে যাও, তোমার দোয়া চাইতে হবে না। আল্লাহ রাসূলের কথা শুনে যুবকের জন্য আল্লাহ রাসূল কবরের এক কোনায় দিলেন, বুড়িমার কানে দিলেন। বুড়িমার কানে আওয়াজ আসছে, ভেসে আসছে, আমার যুবক কবর থেকে এত কান্নাকাটি করে, এই যুবক কবরে আযাব হচ্ছে। ওই দিনে বুড়িমা, লম্বা আলোচনা, ওই দিনে বুড়িমা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কেঁদে ওই যুবকের কবরে আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে বাবা, এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, আর অন্য জায়গায় গিয়ে যেতে গেলে সেখানে নারায়ে তাকবীর, বড় বড় তাকবীর দিতে কষ্ট হয় না। আল্লাহর ধ্বনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি গলা পেটে মারা যায়, আল্লাহ চাইলে জান্নাতে দিতে পারেন। অল্প সময় ছোট্ট আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। দুটো জিনিস বলে যাব। এক নম্বর হলো আপনারা গোসলে ফরজ, ওযুর ফরজটা ঠিক